বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে আর তার আগের বছর ২০২৫ কেমন কাটল দুই পরাশক্তি ব্রাজিল আর আর্জেন্টিনার। কে ভালো খেলল, কারা ব্যর্থ, কারা হয়ে উঠল নতুন তারকা। এই দশক আর্জেন্টিনার, মেসিদের দশক। ২০২২ বিশ্বকাপ জয়ের পরে যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে আলবিসেলেস্তা। আর ২০২৫ ছিল সেই আধিপত্যেরই ধারাবাহিকতা। আর্জেন্টিনা এই বছর খেলেছে ৯ ম্যাচ, জয় ৭, ড্র ১, হার ১, গোল করেছে ১৯টি, হজম মাত্র ৩টি। সবচেয়ে বড় জয় মায়ামিতে পুয়ের্তো রিকোকে ৬-০ গোলে। কিন্তু সবচেয়ে স্মরণীয় ম্যাচ বুয়েনোস আইরেসে ব্রাজিলকে ৪-১ বিধ্বস্ত করা। আর সবচেয়ে অবাক করা ব্যাপার, সেই ম্যাচে মেসি খেলেননি। হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্ডেজ, ম্যাকঅ্যালিস্টার সবাই দেখিয়ে দিয়েছে আর্জেন্টিনা শুধু মেসির দল নয়, এটা এখন দলীয় শক্তির প্রতিচ্ছবি। আর উঠতি তারকারা মাস্তাতুয়ানো, নিকো পাজ, ওয়াকিন পেনিচেলি। ২০২৬ বিশ্বকাপে এই তরুণরাই হতে পারে নতুন চমক। অন্যদিকে ব্রাজিলের গল্প পুরো উল্টো। বছরের শুরুটা জয় দিয়ে হলেও দ্বিতীয় ম্যাচেই আর্জেন্টিনার কাছে ৪-১ তিক্ত হার। চাকরি গেল কোচের, আর দায়িত্বে এলো নতুন নাম, কার্লো আনচেলত্তি। ব্রাজিল খেলেছে ১০ ম্যাচ, জয় ৫, ড্র ২, হার ৩, গোল ফর ১৭, গোল এগেনস্ট ১০। আনচেলত্তির অধীনে ব্রাজিল ছান্দসিক হচ্ছে, টিমওয়ার্ক ভালো, বাট ধারাবাহিকতা নেই। ৮ ম্যাচে ৪ জয়, ২ ড্র, ২ হার। এখনও নিজেদের রিদম খুঁজছে সেলেসাও। আর নেইমার ফেরার কথা থাকলেও পুরো বছরটাই কাটল নেইমারবিহীন। কিন্তু এখানে জন্ম নিল নতুন আলো, এস্তেভাও। বয়স মাত্র ১৮, শেষ ৪ ম্যাচে ৪ গোল। ভিনিসিউস, রদ্রিগোর সঙ্গে নতুন ম্যাজিক ত্রয়ী হওয়ার সম্ভাবনা। ব্রুনো গিমারেজ, কাসেমিরো, রাফিনিয়া সবাই ছন্দে আছে। এখন শুধু দরকার ধারাবাহিকতা। সুতরাং ২০২৫-এ যেটা পরিষ্কার, আর্জেন্টিনা প্রস্তুত, পরিণত, আত্মবিশ্বাসী, আর ব্রাজিল খুঁজছে নিজেদের সঠিক ছন্দ। ২০২৬ বিশ্বকাপের আগে প্রশ্ন শুধু একটাই, এই দুই জায়ান্টের লড়াইয়ে শেষ পর্যন্ত কে হাসবে? মেসিদের রাজত্ব চলবে নাকি ব্রাজিল ফিরবে আবার সিংহাসনে? ভিডিও ভালো লাগলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।